হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো আজকে আসলে আমার ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গিয়েছে, প্রায় 10টা বেজে গিয়েছে। আজকে আসলে কালকে রাত্রে অনেকক্ষণ জেগেছিলাম। তো কালকে রাত্রে আমি একটা অনেক সুন্দর সিনেমা দেখছিলাম, এই জন্য আসলে কালকে রাত্রে আমার ঘুম থেকে উঠতে রাত্রে অনেক দেরিতে ঘুমিয়েছিলাম, আর এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি। তো ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমি রান্নাবান্না শুরু করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, তারপরে রান্না শুরু করব। তো চলো, এখন আর খুব বেশি কথা না বলি, তো তোমরা আমার সাথে থেকো। আমি কোনো রকম কিন্তু ভিডিওতে ভয়েস অ্যাড করব না, আমি সরাসরি তোমাদের রান্না করে দেখাবো। তো কোনো রকম ভয়েস ছাড়াই আজকে আমি সরাসরি কথা বলবো আর রান্না বান্না করব। তো ঠিক আছে, চলো রান্না বান্না শুরু করা যাক। তো সকাল সকাল আগে আমরা ভাত তেলে দিয়ে খাবো। অনেক সময় দেখা যায় যে আমার শাশুড়ি মা হাতে মাখাই, তো ওটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমার বাবা বলছে যে না, আজকে মাখিয়ে খাবে না, আজকে ভাত ভেজে খাবে। তো আগে আমি প্রথমে সকালের খাবারটার জন্য আগে ভাতটা ভেজে নিব, কারণ অনেক বেলা হয়ে গেছে। এমনিতেই আসলে বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে আমার বড় মেয়ে আসলে কান্না করছে। ওর দাদু একটু বাইরে গেছে, ওই শুয়ে আছে, এই জন্য কান্নাকাটি শুরু করছে, কথা বলতে হচ্ছে, আর আমাদের এদিকে রান্নাটাও করতে হচ্ছে। আমি এখানে সব ভাতগুলো আগেই আসলে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, কারণ আমার কাছে তেলের মধ্যে লবণ আর হলুদটা দিলে কেমন একটা ভালো লাগে না, মনে হয় যে ভাত আসলে পুরোটা মিশে না। এই জন্য আমি আগে থেকে লবণ আর হলুদে মাখিয়ে রাখি, তারপরে যখন পেঁয়াজ আর মরিচ একটু হালকা লাল হয়ে আসে তখন আসলে ভাত দিয়েছি। এই ক্ষেত্রে দেখা যায় যে ভাতের কালারটা অনেক সুন্দর আছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এই তো আমি এখন ভাত তেলে দিয়ে তারপরে সকালে খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার দুপুরের জন্য রান্না বসাবো। দেখো আমার ভাতের কালারটা কি সুন্দর এসেছে। তো এখন আমরা আসলে সকালে খাওয়া দাওয়া করবো, করে তারপরে দুপুরে রান্না করে দিব। তো ঠিক আছে, চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আবার ক্যামেরা ধরবো। শব্দ শুনতে পেলাম, শব্দ শুনতে পেলাম। তো এখানে আমার শ্বশুর ভাত নিয়ে নিয়েছে। সময় তো গরম ঠান্ডা, বাইরে সবাই খাওয়া দাওয়া করছে। আর তো আমার পিচ্ছি ছোটটা, ওকে আমাকে খাওয়াইতে হয় না, সবার সাথে একটু একটু করে খালি হয়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমি রান্না বসিয়ে দিব। তো আজকে রান্না করব আসলে মুরগির মাংস। ফ্রিজে সামান্য কিছু মাংস রয়ে গিয়েছিল, তো সেগুলো রান্না করব। মাংস কিন্তু খুব একটা নেই, আর আমাদের মাংস খুব বেশি প্রয়োজন হয় না, আমরা বাড়িতে মাত্র 3টে মানুষ। তখন মাংসটা তুলে দিব। মাংস রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ, আমরা কিন্তু সবসময় সরিষার তেল খাই, কারণ আমাদের তেল আসলে বাসায় আবাদ করে। তোমরা আমার অনেক ভিডিওতে খেয়াল করেছো কি জানি না, আমি কিন্তু সবসময় সরিষার তেল খাই। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, আমাদের জমিতে সরিষা আবাদ হয়, এই জন্য তেল কেনার প্রয়োজন হয় না, সবসময় সরিষার তেল দিয়ে রান্না বান্না করি। তো এটাই আর কি, এখন মুরগির মাংসটা রান্না করবো। আর আমার বাড়ির মানুষ আসলে বরাবরই ঝাল খেতে কিন্তু অনেক পছন্দ করে, কেননা কাঁচামরিচ দিয়েছি, সাথে কিছু গুঁড়ামরিচও দিব। আর আমার মনে হয় যে মাংসতে আসলে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। হলুদ দিয়ে দিলাম, এবারে দিব লবণ। তো এখানে আমি কিছু লবণ দিয়ে দিলাম, আমার সবসময় লবণ বেশি হয়, এই জন্য অল্প করে সামান্য কিছু দিয়ে দিলাম, লাগলে পরে আবার দেখাতে হবে। তারপরে দিব আদা বাটা রসুন বাটা। মশলাটা পুড়ে যাচ্ছে, তো একটু
পানি দিয়ে দিব, দিয়ে আসলে মশলাটা একটু কষিয়ে নেব। এটা দেখুন মশলাটা তেলগুলো যখন উপরে উঠে আসবে তখনই কিন্তু এটা কষানো হয়ে যাবে, আর তখন আমি মাংসটা দিয়ে দিব। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা কি সুন্দর উপরে ছড়াই গিয়েছে। তো এখন আমি এখানে মাংসটা কেটে দিব। এবার বলেছিলাম মাংস খুঁড়ে গেলে সামান্য কিছু আছে আমাদের ইউটিউবে হয়ে যাবে। মাত্র 3টা মানুষ, তাও আবার শ্বশুর কিছুই খেতে চায় না, বয়স হয়ে গিয়েছে, যা খেতে হয় আমাকেই খেতে হয়। এই জন্য আমি সবসময় গোস্তের টুকরো ছুটি করি, কারণ যদি দেখা যায় যে অনেক বড় করা হয় তাহলে দেখা যাচ্ছে সবগুলো আমাকেই খেতে হচ্ছে। খেতে চায় না, তাও আমাকে খেতে চায় না, সেই জন্য অল্প করে রাখি। আমি খাই আর আমার মেয়ে দুটা 1 পিস 2 পিস খাই, হয়ে যায়। তো এখন আমি এটা ঢেকে দেবো বসানোর জন্য। তো এইবার আমি কিছু আলু অ্যাড করে দেবো, কারণ আলু যদি আরো দেরিতে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সিদ্ধটা হবে না, কারণ যেহেতু পোলট্রি মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি কিছু আলু দিয়ে দেবো এখানে। আমার কাছে কিন্তু পোলট্রি মুরগি গোস্ত আলু দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। অনেকে আবার শুধু এমনি খেতে পছন্দ করে, বেশিরভাগই সবাই, কিন্তু আমার কাছে আলু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি সবসময় এটা আলু দিয়ে খাই। তো আলু দিয়ে দেওয়া হয়েছে, এখন এটা আমি আবারও ঢেকে দেবো। তো আমার মেয়ে অনেক কান্নাকাটি করছিল, এই জন্য আসলে এখানকার আমি মেন আওয়াজটা দিতে পারলাম না, এখানে আমি ভয়েস অ্যাড করলাম, কারণ মেয়ে আসলে বড় মেয়ে অনেক কান্নাকাটি শুরু করেছে। তো আমি এখানে আসলে বাঁধাকপি নিয়ে নিয়েছি, আজকে কিছু পাকোড়া বানাবো, এই জন্য বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম। ওখানে আমি বাঁধাকপি আর আলু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে করে পানিটা ঝরে যায়, কারণ পানি থাকলে দেখা যায় যে খুব নরম হয়ে যায়। এখানে আমার মাংসটা কষানো প্রায় শেষ, সামান্য কিছু পানি অ্যাড করে সামান্য কিছু ঝোল রাখবো। তো আমার শাশুড়ি যখন পোলট্রি মুরগির গোস্ত রান্না করে তখন কিন্তু উনি একেবারে ঝোল করে না, একেবারে ভেজে ভেজে রান্না করে। তো আমার কাছে আসলে রুটি দিয়ে যেহেতু খাবো, আমার কাছে একটু ঝোল না হলে ভালো লাগে না, এই জন্য আমি খুব সামান্য একটু ঝোল রাখবো যাতে করে রুটি দিয়ে খুব ভালো করে খাওয়া যায়। আর আমি পাকোড়া করার জন্য এখানে বাঁধাকপিটা পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, তো পানি প্রায় ভালোভাবে ঝরে গিয়েছে। এখন আমি এখানে সব রকমের মশলাপাতি অ্যাড করব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ খুব সামান্য পরিমাণে দেব, কারণ লবণ দিয়ে আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এই জন্য খুব সামান্য পরিমাণে লবণ দেবো। কারণ এখন যদি দেখা যায় যে লবণটা বেশি দেই তাহলে কিন্তু এটা খেতে কিন্তু একেবারেই খারাপ লাগবে, এই জন্য খুব সামান্য লবণ দিয়েছি। আর আমি কিন্তু এখানে কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি, তারপরে আবার একটু গুঁড়া মরিচ দেবো, কারণ পাকোড়াটা ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। আর আমি এখানে 2টা ডিম অ্যাড করব, সাথে একটু ময়দা দিব। আমার কাছে আসলে বেসন ছিল না, বেসনটা যদি থাকতো তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হয়। তো আমার কাছে আজকে আসলে বেসন ছিল না, এই জন্য শুধু ফ্রেশ আটা ছিল, এই জন্য শুধু ফ্রেশ আটাটাই দেব। তো ফ্রেশ আটা সব কিছু দেওয়ার পরে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ ভালোভাবে যদি মাখানো না হয় তাহলে কিন্তু এটা মচমচা হবে না। তারপরে এটা আমি সুন্দর করে পেঁয়াজির মতো করে ছোট ছোট পিস করে ভেজে নেব। যদি বেসনটা দিতাম তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হতো। তো এদিকে আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে, আমি লাস্টে জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি, দিয়ে গোস্তটা নামিয়ে নিয়েছি। এখন আমি পাকোড়াটা ভেজে নেব, তেল অনেক গরম হয়ে গিয়েছে, আর এখন আমি এটা ভেজে নেব। আর আমি কিন্তু এটাও সরিষার তেল দিয়ে ভাজবো, কারণ আমার কাছে সয়াবিন তেল ছিল না, যেহেতু আমাদের বাসায় সবসময় সব কিছু সরিষার তেল দিয়ে খাওয়া হয়, এই জন্য আমার কাছে সয়াবিন তেল নেই। যদিও ছিল
কিন্তু ফুরিয়ে গিয়েছে, কিছু করার নেই। এই জন্য আমি সরিষার তেল দিয়ে ভেজে নেব। এইটা কিন্তু ভাজার সময় চুলার আঁচ খুব ধীরে দিতে হবে, যাতে করে একেবারে মুচমুচে হয়। তো দেখো আমি একটা নিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, ভেতরে কিন্তু একেবারে মুচমুচে হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক মজা, বিশেষ করে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, এখন রান্নাবান্না শেষ করে দেবো, সব কিছু রান্নাবান্না শেষ। তো ঠিক আছে, আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলে যারা নতুন, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।